একটা প্রশ্ন করেছিলাম, 15ই আগস্টের সঙ্গে যদি জিয়াউর রহমান জড়িত না থাকত, তাহলে কিলারদের নিরাপদে বিদেশে কে পাঠিয়েছে? আমি ফখরুলের কাছে জবাবটা, মির্জা ফখরুলের কাছে জানতে চেয়েছি যে বাংলাদেশের ইতিহাসের মীমাংসিত বিষয়গুলো নিয়ে যারা এখনো বিতর্ক করে, যারা এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে, যারা স্বাধীনতার ঘোষণা অন্যতম পাঠককে স্বাধীনতার ঘোষক বলে প্রচার করে, আমি একটা প্রশ্ন করেছিলাম, 15ই আগস্টের সঙ্গে যদি জিয়াউর রহমান জড়িত না থাকত, তাহলে কিলারদের নিরাপদে বিদেশে কে পাঠিয়েছে? আমি ফখরুলের কাছে জবাবটা, মির্জা ফখরুলের কাছে জানতে চেয়েছি। এবং বিভিন্ন দূতাবাসে বাংলাদেশে খুনিদেরকে চাকরি দিয়েছে। তারপরে পঞ্চম সংশোধনীতে খুনিদের দায় মুক্ত করার জন্য, হত্যার বিচার রোধ করার জন্য জিয়াউর রহমান পঞ্চম সংশোধনী এনে সংবিধানের আইনে খুনিদের বিচার হবে না। কেন তিনি সেটা করতে গেলেন? এই প্রশ্নের জবাব পাই। এখন মেজর হাফিজ বড় বড় কথা বলে, তো আপনাদের ক্রিয়াঙ্গনের সাথে জড়িত ছিলেন। তা আমি হাফিজ সাহেবকে বলি, আপনি যে বইটি স্বাধীনতার পরে লিখেছিলেন, প্রথম সংস্করণে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে তথ্যটি আপনি আপনার বইতে দিয়েছিলেন, বিএনপিতে যোগ দেওয়ার পর সেই তথ্যটি কেন পাল্টে দিলেন? এর জবাব, জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছে স্বাভাবিকভাবে, সেনাপ্রধান বাকশালে যোগ দেওয়ার সঠিক ব্যক্তি, কিন্তু উপপ্রধান, তখন যে সামরিক বাহিনীর উপপ্রধান কিন্তু বাকশালে যোগ দেওয়ার উপযুক্ত ছিলেন। তিনি দরখাস্ত করে বঙ্গবন্ধুর কাছে কাকুতি মিনতি করে বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছে। এই সত্যটাকেও তারা চাপা দিতে চায়। প্রমাণ আছে, বাকশালের 71 নম্বর মেম্বার জিয়াউর রহমান। আজকে ইতিহাস নিয়ে তারা বারবার মিথ্যাচার করছে। আজকে ছাত্রলীগ যুবলীগ নাকি অর্থ পাচার করে। অর্থ পাচারের জন্য আপনারা বাংলাদেশে প্রতিষ্ঠিত অপরাধী, সুপরিচিত অপরাধী। অর্থ পাচার
সিঙ্গাপুরে কে করেছে, আমেরিকাতে কে করেছে? সে পাচারকারী তারেক রহমান এবং কোকো, এই দুজনের যে পাচার করা অর্থ, সেটা তো একটা অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে, মনে আছে? FBI ঢাকায় এসে তারেক রহমানের মামলা সাক্ষ্য দিয়ে গেছে যে তিনি অর্থ পাচারকারী। এখন নিজেরা যে অপরাধে অপরাধী, সেই অপরাধের দায় ছাত্রলীগ যুবলীগের উপর অবলীলায় চাপাতে যাওয়া, এটা যে কত বড় মিথ্যাচার আর অপপ্রচার এরা করতে পারে।